আহত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কপালে গুরুতর চোট পড়েছে সেলাই। নিছক দুর্ঘটনা নাকি নেপথ্যে অন্য কোনো কারণ? জোর চর্চায় ধাক্কা তত্ত্ব, বারংবার চিকিৎসকের বয়ান বদল। কোন তত্ত্ব খাড়া করার চেষ্টা করা হচ্ছে? কতটা নিরাপদ প্রশাসনিক প্রধান? গৃহদ্বন্দ্বই কি আসল কারণ? এহেন নানাবিধ প্রশ্ন কিন্তু এই দুর্ঘটনাকে কেন্দ্র করে সামনে আসছে, যে নিছক দুর্ঘটনা নাকি নেপথ্যে অন্য কোনো কারণ। সরাসরি কালীঘাট থেকে আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি অয়ন। এখনো পর্যন্ত নানা কারণের সন্ধান খোঁজার চেষ্টা করা হচ্ছে, কিন্তু প্রথমেই জানবো আজকের কি পরিস্থিতি, আজকে মমতা বন্দ্যোপাধ্যায় কেমন রয়েছেন? অবশ্যই সে বিষয়ে অবশ্যই তথ্য দেবো প্রিয়াঙ্কা তোমাকে, কিন্তু তার আগে একেবারে সকালবেলার যে ছবিটা দেখাচ্ছি, যে পুলিশের একটা কিন্তু কড়া নিরাপত্তার ঘেরাটোপ, সেই ঘেরাটোপ দেখা যাচ্ছে। আমার চিত্র সাংবাদিক গোপাল সেন সেই ছবি দেখাচ্ছেন, যে কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে কিন্তু হঠাৎ করে দেখা যাচ্ছে নিরাপত্তা বাড়ানো হলো। সেখানে কিন্তু পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা দেখতে পাচ্ছ যে দুপাশ থেকে কর্ডন করে রেখেছেন। নিরাপত্তা কিন্তু হঠাৎ করে নতুন করে সকাল থেকে এই নিরাপত্তার ছবিটা কিন্তু দেখা যাচ্ছিল না। সেখানে দাঁড়িয়ে কিন্তু নতুন করে নিরাপত্তার একটা ঘেরাটোপ, সেই ঘেরাটোপ কিন্তু তৈরি করা হলো। যেমনটা জানা যাচ্ছে একেবারে কলকাতা পুলিশের তরফ থেকে কিছুক্ষণের মধ্যে কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল তিনি আসবেন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে, এবং গোটা ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য তিনি একেবারে জানতে চাইবেন, এবং একেবারে বলা যায় সে বিষয়ে কথা বলবেন আছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। এবং তোমার যে প্রশ্ন ছিল যে পুশ ফ্রম বিহাইন্ড, তার যে এই যে শব্দটি গতকাল এসএসকে মেডিকেল কলেজ হাসপাতালের তরফ থেকে মেডিকেল বুলেটিনে উল্লেখ করা হয়েছিল ডিরেক্টর মণিময় বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে, এবং তারপর দেখা গিয়েছে সেই বক্তব্যের বদল হয়েছে। তারপর তিনি বলেছেন যে পুশ ফ্রম বিহাইন্ডের অর্থ, অর্থাৎ প্রথমত যেমনটা বোঝাচ্ছিল যে জল্পনা তৈরি হয়েছিল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পিছন থেকে ধাক্কা মারা হয়েছে, বা তার জোরে চোট পেয়েছেন কেউ বা কারা তাকে ধাক্কা মেরেছেন, তেমনটা বোঝা যাচ্ছিল তার মেডিকেল বুলেটিন থেকে। এবং সেখান থেকে কিন্তু ক্লারিফাই করা হয় একেবারে এসএসকে মেডিকেল কলেজ হাসপাতালের তরফ থেকে, বলা যায় 24 ঘন্টার মধ্যে বয়ান বদল করা হয় এসএসকে মেডিকেল কলেজ হাসপাতালের তরফ থেকে। সেখানে বলা হয় যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ফিজিক্যালি পিছন থেকে কেউ বা কারা কেউই ধাক্কা মারেননি। ঘটনার আকস্মিকতায় এমনটা মনে হয়েছে তার, যে পিছন থেকে কোনোভাবে একটা ধাক্কা অনুভব করেছেন তিনি, এবং তার জেরে পড়ে গিয়ে তার চোট লাগে, এবং চোট লাগার পর নাক এবং কপালে ক্ষত তৈরি হয়, এবং সেখান থেকে রক্তক্ষরণ হয়। এবং এই কথাটি কিন্তু পরিষ্কার ক্লারিফাই করা এসএসকে মেডিকেল কলেজ হাসপাতালের তরফ থেকে। কিন্তু এই যে 24 ঘন্টার মধ্যে বয়ান বদল এসএসকে মেডিকেল কলেজ হাসপাতালের ডিরেক্টরের, তা নিয়ে কিন্তু রীতিমতো প্রশ্ন উঠতে শুরু করেছে। তুমি একেবারে জানো যে এই যে গোটা ঘটনা, এই গোটা ঘটনা আজকে সকালবেলাতেও একেবারে এসএসকে মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তার বক্তব্য তিনি দিয়েছেন মণিময় বন্দ্যোপাধ্যায়। সেখানে কিন্তু সারমর্মে একটা তিনি বোঝাচ্ছেন যে মিস ইন্টারপ্রিটেশন হচ্ছে, অর্থাৎ তার বক্তব্যের ভুল ব্যাখ্যা হচ্ছে, অপব্যাখ্যা হচ্ছে, এমনটা তিনি বোঝাতে চাইছেন। কিন্তু বয়ান যে বদল হচ্ছে বারংবার, সেটা কিন্তু একেবারে তার বক্তব্য থেকে পরিষ্কার। তিনি বোঝাচ্ছেন, যখনই তিনি বলছেন যে ভুল ব্যাখ্যা হচ্ছে, অর্থাৎ তার আগে তিনি যে শব্দটি বলেছিলেন সেটা পুশ ফ্রম বিহাইন্ড, সেটা তিনি বলেছিলেন। অর্থাৎ সেখান থেকে দাঁড়িয়ে বলা যায় যে এই বয়ান বদলে রীতিমতো প্রশ্ন উঠতে শুরু করেছে। এবং ইতিমধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রীর শারীরিক অবস্থা, যেমনটা একেবারে কালীঘাট সূত্রে খবর, আমার পিছনে একেবারে মুখ্যমন্ত্রীর একেবারে বাসভবন, এবং সেখান থেকে যে খবর পাওয়া যাচ্ছে যে মুখ্যমন্ত্রীর যে শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল। যেমনটা যেহেতু 4টে স্টিচ রয়েছে, নাকে 1টি স্টিচ রয়েছে, এবং হচ্ছে কপালে 3টি স্টিচ রয়েছে। তুমি পরিস্থিতির উপর নজর রাখো অয়ন, তোমার কাছে আরো আপডেট নেব।